আমাদের সবসময় তো চিন্তা করলাম আপনাদের সাথে এটা শেয়ার করি। সবাই ভিডিও দেখেন কিন্তু কম যায়। জাস্ট প্রচুর বৃষ্টি হচ্ছে গতকাল থেকে। আর এই বৃষ্টিতে তো রান্না বান্না করতে ইচ্ছে করে না, ইচ্ছে করে শুধু খাই আর ঘুমাই। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? এখন রাত বাজে 8টা। রান্না করতে ইচ্ছে করছিল না, কিন্তু রান্না তো করতে হবে, খেতে তো হবে। আর এর জন্য হচ্ছে কিচেনে চলে আসছি। আজকে রান্না করছি শিমের বিচি দিয়ে রুই মাছের লেজ, মাথা আর 2 পিস মাছ দিয়েছিলাম। মাছটা ছিল পুকুরের মাছ, পুকুরের রুই মাছ, একদম ফ্রেশ মাছ ছিল। অনেকেই হয়তো বলবেন এই সময় শিমের বিচি কোথায় পেলেন? আসলে শিমের বিচিটা হচ্ছে আমাদের সব সময় প্রতি বছরই করে এটা। 20 কেজি 15 কেজি মতো একসাথে যখন কম থাকে দামটা, তখনই হচ্ছে কিনে ফ্রিজে রেখে দেয়। আর যখন খেতে ইচ্ছে করে তখনই হচ্ছে বের করে রান্না করা হয়। শুধু শিমের বিচি না, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো ফ্রিজে একসাথে রেখে দেয়। শিমের বিচিটা যখন ফ্রেশ আমরা পরিষ্কার করতে যাই, চামড়াটা ছিলতে যাই, তখন কিন্তু অনেক কষ্ট হয়। কিন্তু দেখলাম ফ্রিজ থেকে বের করে যখন পরিষ্কার করতে যাই, খুব সহজে পরিষ্কার হয়ে যায় দ্রুত। একেবারে জ্যান্ত একটা মাছ ছিল এটা। আর 2টা ডিম হয়েছিল মাছের। ডিমগুলো রান্না করব আর শিমের বিচি দিয়ে হবে আজকে রাতের খাবার। ব্যাস, এবার একটু হতে থাকুক, সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব ধনেপাতা দিয়ে। আর এদিকে আমি ডিম দুটোকে একটু ভেজে নেব। এর জন্য হচ্ছে একটু মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, লবণ সামান্য পরিমাণে আর সামান্য জিরার গুঁড়ো দিব, দিয়ে একটু মাখিয়ে তারপর তেলে বেছে নেব। মাছের ডিমটা আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করলে সবাই পছন্দ করবে, ছোট বড় সবার ভালো লাগবে। আসলে মায়ের কাছ থেকে রান্না যেগুলো শিখেছি সবগুলোই মনে হয় সেরা রান্না। আমার কাছে ওই রান্নাগুলোই হচ্ছে সবচেয়ে ভালো মনে হয়। আমি যতই রান্না করি না কেন, নতুন ভাবে চেষ্টা করি না কেন, কিন্তু তারপরেও মনে হয় যে আম্মুর কাছ থেকে যেভাবে আমি শিখেছি যে রান্নাগুলো, ওগুলোই বেশি সুন্দর, ওগুলোই বেশি মজা হয়। হালকা ব্রাউন করে ভেজে নেব। বাইরে যে পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে গতকাল থেকে, প্রচুর বৃষ্টি আর বাতাসও সাথে। এই সময় ইচ্ছে করে খিচুড়ি খেতে, কিন্তু সারাদিন একদম অলস হয়ে পড়েছিলাম বাসায়। শুয়ে ঘুমিয়ে কাটিয়েছি। আর তারপরেও কিছু করার ছিল না। এখন রাতের বেলা যেহেতু রান্না ছিল না, রান্না যেহেতু করতেই হবে, তো চিন্তা করলাম আপনাদের সাথে এটা শেয়ার করি। সবাই ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না। কমেন্ট করলে আসলে হয় কি, ভালো মন্দ, ভুল ত্রুটি এগুলো বোঝা যায়। সবাই প্লিজ কমেন্ট করবেন আপনাদের কেমন লাগে আমার রান্না, আমার ব্লগ কেমন লাগে, প্লিজ কমেন্টে অবশ্যই জানাবেন। যেই তেলের মধ্যে আমি ডিমগুলো ভেজে নিয়েছিলাম, ওই তেলে হচ্ছে রান্নাটা আমি করব। পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটোটা একটু ভেজে নিয়েছি, সামান্য কয়েকটা মেথি দিয়েছিলাম। দেন এখানে হলুদের গুঁড়া দিলাম আর জিরার গুঁড়ো দিয়েছি অল্প, পরিমাণ মতো লবণ দিয়ে দেব, ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব, দিয়ে 2-3 মিনিট রান্না করলেই হয়ে যাবে। আর এদিকে শিমের বিচিটাও রান্না হয়ে গেছে। আমার এভাবেই ধনিয়া পাতা দিতে ভালো লাগে, সবগুলো তরকারিতে না, সবজি বা রান্না করা মাছে। আমার নানুকে দেখতাম এভাবেই যে কোনো রান্নার শেষে ধনিয়া পাতাটা হাত দিয়ে চিড়ে দিতেন। এটা নানুর থেকে শেখা। আর এদিকে আমার ডিমটাও রেডি হয়ে গেছে। দেখেন কি সুন্দর হয়েছে কালারটা, আর খেতে এত মজা হয়। ঠিক এইভাবে রান্না করে দেখবেন প্লিজ সবাই। আমি লাস্টে একটু লেবুর রস দিয়ে দিই, খেতে আরো মজা হয়ে যায়। জাস্ট উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিলেই রান্না কমপ্লিট। প্রতিবারের মতো আজকেও বলছি। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার পেজটি লাইক, ফলো অ্যান্ড শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আমার পক্ষে আর সম্ভব না এভাবে এত সুন্দর রান্না দেখে বসে থাকা। আমি রান্না কখন শেষ হবে এই অপেক্ষা করতে থাকি। রান্না শেষ হলে আমি খেতে বসে যাই। আজকে কিন্তু আমি না, শুধু সবাই অপেক্ষা করছিল কখন রান্নাটা শেষ হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নতুন আরেকটি ব্লগ নিয়ে খুব শীঘ্রই আসছি। আল্লাহ হাফেজ।